মোটামুটি আমাদের রাজশাহী শহরটা অনেক সুন্দর। ঠিকই দেখা যায় ভারতের মুর্শিদাবাদ জেলা। কোথায় যাব? আমরা সবাই চরে চরে আসলাম, নৌকা থেকে নামলাম, চরে প্রবেশ করলাম। যে বালুটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা পদ্মা চরের বালু। বালুর আমরা মনে হয় ভুল করতেছি, খালি পায়ে হাঁটা লাগে। জীবনে আমরা আমরা চলে আসলাম তো সাবিনা পার্কের বাইরে আনোয়ারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। আমরা দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে। আমরা এখন দুপুরে লাঞ্চ করব। তো সাবিনা পার্কের বাইরে আনোয়ারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ করব। চলেন ভিতরে, হোটেলের ভিতরে যাই, খাবারের অর্ডার দিব, এখন খাবার খাবো। তো আমাদের খাবার চলে আসছে, আমরা এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া শেষ করে আমরা পদ্মার পাড়ের উদ্দেশ্যে রওনা হবো। কি খাচ্ছ না? আমাদের বিপ্লব ভাই অনেক আমি মোরগ পোলাও খাবো, তো আলাদাভাবে অর্ডার দিয়েছে, পোলাও খাচ্ছে। তো হ্যাঁ, আমাদের খাবার চলে যাচ্ছে। এই যে এক বস্ত্র বাটি 3টা অর্ডার দিছি আমরা, সাথে সাদা ভাত, ভর্তা। আলম ভাই পরিবেশন করছে, সাথে ইমরান ভাই আছে। ইমরান ভাই একটু দেখাও। তেজপাতা, আলুর ছানা ভর্তা, শশা। সাজেদুল ভাই তুমি মুড অফ কেন? এই যে ডাল, আমরা স্পেশাল খাবার আমাদের খাওয়া দাওয়া শেষ। আমরা এখন পদ্মার পাড়ের উদ্দেশ্যে রওনা দিব। রাস্তা খুবই ভালো ছিল। ড্রাইভার সাহেব আমাদের পদ্মার পাড়ে খুব সুন্দরভাবে পৌঁছে দিল। আমরা চলে আসলাম পদ্মার পাড়ে। সবাই মিলে ডিসিশন নিল যে আমরা পদ্মার এই পাশ থেকে ওই পাশে নৌকা করে যাব চরের ভিতরে, ওখানে কিছুক্ষণ সময় কাটাবো। সময় কেটে আমরা আবার রিটার্ন করব। তো সবাই নৌকাতে ওঠার জন্য নিচে নেমে গেছে, আমি এখন যাব। সবাই অলরেডি নৌকাতে উঠে পড়েছে, আমি এখন উঠতেছি নৌকায়। চারিদিকে শুধু পানি আর পানি। ভিতরে বড় চর, ওই জায়গাতে আমরা যাব। ওই জায়গাতে আমরা কিছুক্ষণ সময় কাটাবো, দেখবো আশেপাশে কি আছে, এগুলো একটু দেখার চেষ্টা করবো আমরা। বিপ্লব ভাই আপনি কিছু বলেন, পদ্মার ওই পাশে আমরা যাব, আপনার কেমন অনুভূতি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা পদ্মা চরে আসছি রাজশাহীতে। অনেক সুন্দর একটা ভিউ, পানি কম, সামনে চরে আমরা যাচ্ছি, চরে গিয়ে অনেক আনন্দ করবো, দেখি চরের অবস্থা। ভাইয়া আপনি কিছু বলবেন? হ্যাঁ, বলবো না কেন, আমরা এখন কথা চলে আসছি যেটা দেখার জন্য, আমরাও এনজয় করব। অবশেষে আমাদের নৌকা রওনা দিল চরের উদ্দেশ্যে। পদ্মা বাংলাদেশের অন্যতম দীর্ঘতম নদী। এই নদীর তীরে গড়ে উঠেছে মানুষের জীবন জীবিকা আর সংগ্রামের গল্প। আমরা আমাদের সুমন ভাই, ভাই সরকার করেন, দেখি কেমন সরকার আমরা অসাধারণ, এটাকে আমি ধন্যবাদ। আমাদের ইমরান ভাইয়ের খুব ইচ্ছা ছিল চরকানপুরে যাওয়ার, তাই আবেগের বশবর্তী হয়ে ইমরান ভাই অনেক কথা বলল। প্রকৃতপক্ষে আমরা যে চরটাতে যাচ্ছি সেইটা চরকানপুরে যাওয়ার সময় পাড়ি দিতে হয়। নদীর বুক চিরে ছুটে চলল আমাদের নৌকা। এত স্বচ্ছ পানি নিমিষে আমাদেরকে আশেপাশের অপরূপ লীলাময়ী সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে নিল। আমি তো পাগলের মতো আবোল তাবোল বকা শুরু করে দিলাম। সেই সুযোগে ইমরান ভাই আমার কিছু ভিডিও ফুটেজ সংগ্রহ করলো।
এত ভালো লাগছিল আমাদের, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গল্প করতে করতে কখন যে আমরা চরের পাড়ে পৌঁছে গেলাম আমরা কেউ বুঝতেই পারিনি। সবাই চরে চড়ে আসলাম, নৌকা থেকে বেরোচ্ছি, নৌকা থেকে নামলাম, চরে প্রবেশ করলাম। চরে শুধু ধুধু মরুভূমি, বালুর ভেতরে আমি হাঁটতেছি, বালু আমার পায়ের ভেতরে ঢুক। যে বালুটা আপনারা দেখতে পাচ্ছেন এইটা পদ্মা চরের বালু। বালুর গুণগত মান অনেক বেশি, আপনারা এটা চাইলে ইউজ করতে পারেন। এর মধ্যে সিলিকন আছে, বালু আছে, অনেক সুন্দর। আমার মনে ভুল করতেছি, খালি পায়ে হাঁটা জীবনের এরকম একটা মুহূর্ত কার না ভালো লাগে? সবাই মিলে একসাথে পদ্মার চরে ঘুরে বেড়ানোর মুহূর্ত হয়তো কখনো হবে কিনা জানি না, তবে এটুকু বলতে পারি ঘটনাটা স্মরণীয় হয়ে থাকবে। এখানে আসার পরে আমাদের মুভমেন্ট পরিবর্তন হয়ে গেল। আশেপাশে অনেক দর্শনার্থী দেখতে পেলাম, তারা সবাই এখানে ঘুরতে চলে এসেছে। তাদের দেখে আমরা উজ্জীবিত হলাম, আমাদের ভেতরে স্ট্যামিনা বেড়ে গেল। আশেপাশে শুধু চর আর চর, ধুলো বালি। একটু অদূরে দেখতে পেলাম সবুজে ঘেরা প্রকৃতি, কিন্তু জায়গাগুলো অনেক দূরে, যেতে আমাদের অনেক সময় লাগবে। ভাবছিলাম কি করব, আমরা কোথায় যাব? আমাদের হাতে সময় খুবই অল্প, আমাদের নৌকা ব্যাক করবে। চরের ভেতরে কিছু কিছু জায়গায় আমরা সবুজে ঘেরা দৃশ্য দেখে সামনে এগোতে থাকলাম। আমরা অনেকটা এগিয়ে গেলাম, প্রায় 1 কিলোর মতো হাঁটা। আমি হাঁপিয়ে গেছি, সামনে শুধু সবুজ দেখা যাচ্ছে আর সামান্য, তাহলে আমরা ওই জায়গাতে পৌঁছে যাব। দেখি, এখানে দেখেই যাব আমরা আজকে পদ্মার চরে কি আছে, এটাই দেখবো আমরা। আমার ইচ্ছা এখানে যাব। পাশাপাশি সূর্য ডোবার সাক্ষণ চলে এসেছে। আমাদের সামনে 3টা ভাই দেখা হলো, স্থানীয়। তো এনারা এখানকার সম্বন্ধে অনেক কিছু জানে, তো তাদের কাছে একটু জিজ্ঞেস করি যে তার সিলিকন ভ্যালি, ওইটা সিলিকন ভ্যালি বলা যেতে পারে। আপনাদের রাশিতে এটা আমাদের দ্বিতীয় যাত্রা। এর আগে বেশ কয়েকবার ছিলাম। মোটামুটি আমাদের রাশি শহরটা অনেক সুন্দর, আমি দেখছি, নিজের চোখে দেখছি। তো যাই হোক, এটা এটা কি ধরে পদ্মার চর? হ্যাঁ, এটা পদ্মার চর, টিবাদের এই পাশে পদ্মার চর এটা। তো ভাইয়ের সাথে কথা বললাম, ভাই অনেক আন্তরিক, আমাদের অনেক সাপোর্ট করলো, ইনফরমেশন দিল। চরের ওই পাশে ওইটা হচ্ছে ভারতের মুর্শিদাবাদ জেলা। ওই যে ওই পারে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিল্ডিং, ওটাই আসলে ভারতের মুর্শিদাবাদ জেলা। এই চরে থেকে দেখা যায় ভারতের মুর্শিদাবাদ জেলা। শেষ করতে হচ্ছে, আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে একটু আমাদের সহযোগিতা করবেন। পদ্মার চর ঘোরার শেষে আমরা সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিই। রাতে রাজশাহী শহর দেখতে এত অসাধারণ লাগছিল, বিশেষ করে রাস্তার মাঝে লাইটিং এর যে পোলগুলো ছিল সেগুলো দেখতে চমৎকার লাগছিল।